ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টারে এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে। তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 4 সেমিস্টার ইতিহাস এমডিসি কোর্সে যে দুটি পেপার পড়তে হবে, একটি হচ্ছে CC4 যেটা ভারতের ইতিহাস, এবং CC4 হচ্ছে ইউরোপের ইতিহাস, আছে হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1605, এবং আরেকটি পেপার পড়তে হচ্ছে CC5 হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526। এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা 4 সেমিস্টার এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা জানো তোমাদের সিসি পেপারগুলো এবার দুটো করে পেপার পড়তে হচ্ছে। সেম সাবজেক্টে দুটো পেপার পড়তে হয়। অনার্সের যেরকম পেপার বেশি পড়তে হয়, তেমনই তোমাদেরও এমডিসি কোর্সে সেম সাবজেক্টে দুটো করে পেপার পড়তে হবে। অর্থাৎ একটু এখানে বলে নিই যে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, তোমাদের টোটাল 6টা পেপারে পরীক্ষা হবে এই 4 সেমিস্টারে। সিসি সাবজেক্ট যেগুলো আছে, ধরো রাষ্ট্রবিজ্ঞান তোমার সিসি, সেখানে দুটো পেপার, ধরো ইতিহাস সিসি, সেখানে দুটো পেপার, 4টে হলো, একটা এইসি বাংলা বা ইংলিশ যাদের যা আছে 5টা হলো, এবং আরেকটা মাইনর। এই হচ্ছে 6টা পেপার পরীক্ষা হবে আজকে। তাহলে হিস্ট্রি এমডিসির দুটো পেপার CC5 এবং CC4, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন দেখো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। তাহলে তোমাদের 4 সেমিস্টার ইতিহাস এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে দুটি পেপার পড়তে হচ্ছে। প্রথম CC4 হিস্ট্রি অফ ইউরোপ অর্থাৎ ইউরোপের ইতিহাস 1453 থেকে 1650। এখানে 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো, এবং যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ইউরোপের সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণের বিতর্কটি আলোচনা করো। পরের প্রশ্ন, ভৌগোলিক অভিযানের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, ইটালীয় রেনেসাঁস শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও রাজনৈতিক চিন্তার ওপর প্রভাব বিশ্লেষণ করো। অর্থাৎ ইটালিতে যে রেনেসাঁস হয়েছিল সেটা শিল্প, সংস্কৃতি, শিক্ষা, রাজনৈতিক চিন্তার ওপর কী প্রভাব ফেলেছিল। পরের প্রশ্ন, ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লবের কারণ ও প্রভাব আলোচনা করো। নেক্সট, ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলন এবং তাতে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, বাণিজ্যিক বিপ্লবের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, আধুনিক ইউরোপীয় জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তার তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ইউরোপে প্রোটেস্ট্যান্ট ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমি ও কারণ বিশ্লেষণ করো। নেক্সট আছে, ধর্ম সংস্কার আন্দোলনে জন ক্যালভিনের অবদান ও ক্যালভিনবাদের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, প্রতি সংস্কার আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এবং এর প্রভাব কী ছিল। নেক্সট, ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরের অর্থনৈতিক ভারসাম্যের স্থানান্তরের কারণ কী ছিল। এবার কয়েকটি এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, ওগুলো দেখে নাও। এবং 5 নম্বরের প্রশ্ন এই পেপার থেকে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস 4 সেমিস্টারে শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো অ্যাডমিশন নিতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। এছাড়া তোমরা যারা PDF নোটস কিনতে চাইছো সেক্ষেত্রেও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, ইংল্যান্ডে এনক্লোজার আন্দোলন বলতে কী বোঝো। পরের প্রশ্ন, পর্তুগিজদের সামুদ্রিক অভিযানের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের প্রভাব কী ছিল। নেক্সট, জার্মানিতে কেন সর্বপ্রথম ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়। পরের প্রশ্ন আছে, আধুনিক যুগের প্রাক্কালে ইউরোপে সামরিক বিপ্লব বলতে কী বোঝো। তারপরে দেখো, হিউগেনট কাদের বলা হতো। কলম্বাসের সামুদ্রিক অভিযানের গুরুত্ব কী ছিল। রেনেসাঁস মতবাদ বলতে কী বোঝো। প্রতি সংস্কার কী। তারপরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন, কয়েকটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে এখানে। কোপার্নিকান বিপ্লবটা ভালো করে দেখবে, পুঁজিবাদের মূল বৈশিষ্ট্য, বাণিজ্য বিপ্লব, এগুলো ভালো করে দেখতে হবে। তারপর পরের যে পেপার CC5 পেপার, এই পেপারটা ভারতের ইতিহাসের ওপর পড়তে হচ্ছে 1206 থেকে 1526 পর্যন্ত। এখানে 10-20 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। দিল্লি সুলতানির রাজনৈতিক সংহতি বিধানে তার অবদান মূল্যায়ন করো। পরের প্রশ্ন,
আলাউদ্দিন খলজি কেন এবং কিভাবে মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেছিল, বা আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি আলোচনা করো। এইভাবেও প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। পরের প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবনের নরপতিত্বের আদর্শ বা রাজতন্ত্রের তত্ত্ব আলোচনা করো। তিনি কিভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিল। তারপরে নায়াঙ্কার ব্যবস্থার বিশেষ উল্লেখ পূর্বক বিজয়নগরের অর্থনীতি ও রাষ্ট্রের প্রকৃতির সংক্ষিপ্ত পর্যালোচনা করো। নেক্সট, বিজয়নগর এবং বাহমিনী রাজ্যের সংঘাতের পেছনে প্রধান বিষয়গুলি কী ছিল। পরের প্রশ্ন হচ্ছে সুলতানি যুগের ইতিহাস নির্মাণে জিয়াউদ্দিন বার্নির রচনার গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, সুলতানি যুগে সুফিবাদের প্রসার কিভাবে ঘটেছিল, সুফি আন্দোলনের সামাজিক প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করো। নেক্সট, ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। এটি কিভাবে সুলতানি সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করেছিল। নেক্সট, দিল্লি সুলতানিকে কি একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা যায়। পরের প্রশ্ন, সুলতানি যুগে নগরায়ণ সম্পর্কিত বিতর্ক। খলজি বিপ্লব বলতে কী বোঝো, এর তাৎপর্য ব্যাখ্যা করো। এবং কয়েকটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে দেখো, এবং এক্সট্রাগুলোও তোমাদের কিন্তু করতে হবে। 5 নম্বরের প্রশ্ন দেখো, সুলতান রাজিয়ার পতনের কারণ। প্রথম পানিপথের যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য। তারপরে আছে মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী স্থানান্তর করেছিল। মামুদ গাওয়ান কে ছিলেন। মুক্তি কাদের বলা হতো সুলতানি রাষ্ট্রে, তাদের ভূমিকা কী ছিল। সুলতানি যুগে কৃষকদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। ইবন বতুতার রেহালা কে কি মধ্যযুগে ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান বলা যায়। তারপরে দিল্লি সুলতানির সঙ্গে খলিফার সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিল। নেক্সট, সুলতানি যুগে গ্রামীণ সমাজের সংক্ষিপ্ত বিবরণ দাও। হুসেন শাহ আমলে বাংলার সংস্কৃতির বিকাশ সংক্ষেপে বিবৃত করো। তারপর দাক্ষিণাত্যের ভক্তি আন্দোলনে মহিলাদের বা মহিলা ভক্তদের ভূমিকা উল্লেখ করো। এগুলো এক্সট্রা কয়েকটা দেয়া আছে, এগুলো দেখে নেবে। এই দুটি পেপারে তোমাদের সাজেশান দেওয়া হলো, তোমরা এগুলো দেখে পড়াশোনা স্টার্ট করে দাও।